এই যে আমি 1 মাস হলো মালয়েশিয়াতে আসছি। এসে আমি যে মালয়েশিয়াতে বীজ নিয়ে আসছিলাম, লাউয়ের বীজ। ছোট ছোট লাউ, খুব স্বাদ লাউগুলা। এটা হলে আপনাদের দেখাবো আমি। এগুলো নিয়ে এসে লাগাই দিয়েছি। যাদের ছাদ আছে তারা সবজির দাম বেশি, একটু একটু করে সবজি লাগালে অনেকটা উপকার হবে সংসারে। এই যে এখানে লাউ গাছ লাগাইছি দেখুন। আবার এই যে এখানে করলার বীজ নিয়ে আসছি, এটা মালয়েশিয়া থেকেই নিয়ে আসছি করলার বীজ। এই করলাগুলো একটু তিতা কম, মাঝারি সাইজের হয়, খুব সুন্দর। এটা হলে আমি দেখাবো আপনাদের। এখানে বটবটি, এগুলো আমি আসার পরে এই যে মাটিগুলা বেডগুলা তৈরি করে করে আমি লাগাই দিয়েছি। এই মাটির মধ্যে শুধু পচা শাক সবজির সব কিছু দিয়ে আমি তৈরি করছি এই বেডগুলো। আর দেখেন গাছে কোনো সার ব্যবহার করিনি, কোনো মেডিসিন না। এগুলি আমি শুধু হলুদ ব্যবহার করি, পেঁয়াজের খোসা এগুলি ব্যবহার করি এই যে বিষ হিসাবে। আমি অন্য কিছু দিই না, বিষ টিষ কিনে দিই না। এই যে বটবটির গাছ আছে, আর এইগুলি করলার গাছ। এই যে এখানেও করলার গাছ আছে। এগুলি সব মালয়েশিয়া থেকে নিয়ে আসছি আমি। এদের গাছ, পুঁই শাকের গাছ। এই যে এটা মালয়েশিয়া থেকে আমি বীজ নিয়ে আসছি, ফল নিয়ে আসছিলাম। এই যে মাকাশা ফল, এটা যারা মালয়েশিয়া থাকে চিনবে হয়তো, জানি না চিনে কিনা। বাট বাংলাদেশে এগুলো চট্টগ্রামে পাওয়া যায়, গোল গোল ফলগুলো। ওই যে বানায় বানায় বিক্রি করে লবণ ঝাল দিয়ে, 30 টাকা করে পিস। আর কক্সবাজারে ওই দিকে একটু করে দেখা যায়, বাংলাদেশের নাই। তো আমি ওই ফলগুলো নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই যে বীজ দিছি। ওই একই পদ্ধতিতে এখানে বেড করে পচা শাক সবজির পানি টানি এগুলি দিয়ে এই যে লাগাইছি। আর তার সঙ্গে ছিল ওই যে ফার্স্ট টাইম পচা ওই তরমুজের খোসা টোসা পচাইছিলাম, এগুলোতে আবার এই যে পানির মধ্যে ছিল, ফলাই দিছি। এই পানিটা থেকে এর মধ্যে বীজ ছিল, সেই বীজ থেকে আবার এই যে এই তরমুজের গাছ লাগাইছি, হয়ে গেছে। তো আমি গাছগুলি অনেকগুলি উঠাই দিছি, অনেক হয়েছিল, উঠাই দিছি। তো কয়েকটা রাখছি, দেখি কি হয়, মায়া লাগতেছে উঠাইতে, এই জন্য আর উঠাইলাম না, দেখি কি হয়। আর এই গাছগুলা হলে আমি বড় হলে আমাদের দেশের বাড়িতে জায়গায় ভালো করে জমির মধ্যে লাগাই দিব, দিয়ে একটা বাগান তৈরি করব। আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আর এই যে মরিচ গাছ দেখেন, এই যে এই মরিচটা আমি আসার আগে বাচ্চাদের বলছিলাম যে তোমরা একটু মরিচ গাছ নিয়ে এসে লাগাও, কারণ আমি প্রকৃতি ছাড়া থাকতে পারি না। আমার এই গাছপালা প্রায় 20 বছর ধরে আমাদের ওইখানে এই ব্যবসা, আমার হাজব্যান্ড। বাট আমি সব সময় এগুলির সঙ্গে থাকি, আমার অভ্যস্ত। আমি গার্ডেনে একবার করে যাবই, গার্ডেনে না গেলে আমার ভালো লাগে না। তো বাংলাদেশে আসছি, এসে আমি শুরুতে ফার্স্টে 2 দিন পরেই আমি স্টার্ট করে দিচ্ছি এইগুলি। এই যে দেখেন মরিচগুলো হয়েছে, দেখেন এইগুলো একটু করে টুকটাক হলে। আর এই সবজিগুলো কিনতে হয় না, বাসার মধ্যে চলার মতো সবজিগুলো পেলে কিনতে হয় না, অনেক টাকার দাম। এগুলি যাদের ছাদ আছে তারা বসে না থেকে টুকটাক আবাদ করতে পারেন, উপরে ছাদে চাষ করতে পারেন, এটাতে সংসারে একটা উপকার হয়। কারণ এত সবজির দাম, আমি তো বাংলাদেশে এসে অবাক হয়ে গেছি সবজি দাম। আমরা খাই না এইসব সবজি, আর এখানে এসে কিনে খেতে হচ্ছে। দেখেন এইগুলো সব মালয়েশিয়ান বীজ করলার, খুব ভালো করলাগুলো খেতে। আমি এই করলাই খাই সব সময়। বাংলাদেশের কিছু করলা আছে আমি এগুলো খাই না। এই যে সিম গাছটা, এটা 12 মাসের সিম গাছ, 2-3টা লাগাইছিলাম, এই পাখিয়ে খাই শেষ করছে, একটা হয়েছে অলরেডি। এই একটাই আল্লাহ দিলে যদি হয়, অন্তত খাওয়ার মতো তো চলবে। এই যে এখানেও করলা গাছ। আর আমি এগুলোতে সার টার কিছুই ইউজ করি না, সমস্ত পচা শাক সবজিগুলো আমি এই বেডের মধ্যে দেই। পানিগুলো, রসগুলো আমি বাম হাত দিয়ে চিপাই চিপাই দেয়। আর বীজগুলো আমি তৈরি করি অন্যভাবে, পর্যায়ক্রমে আপনাদের আমি দেখাবো এগুলো। আর এই যে আবার এখানে এই যে লাউ গাছ ওইখানে আছে, বেশি হয়েছে। আমি এই মাটিগুলো নিয়ে আসছি, এই মাটি বেড তৈরি করতেছি। আবার এইখানে লাউ গাছগুলো দিব, দেখেন এইভাবে আমি বেড তৈরি করি। নিচে প্লাস্টিক আছে, প্লাস্টিক দিয়ে আপাতত এই 2 মাস, মানে যেই কয়দিন আছে লাউ লাগানোর পরে যেই কয়দিন থাকবে, এটা করার পর তুলে ফেলে সুন্দর করে একটা নির্দিষ্টভাবে বেড তৈরি করব, যাতে সব সময় সবজি লাগায় খাওয়া যায়।
এই যে নতুন মাটি নিয়ে আসছি, এগুলি পাশের বাড়ি এক আপার দ্বারা নিয়ে এসে নিলাম। এগুলি দিব, ওই বেডে দিব, দিয়ে এটা আরও উঁচা করব। আজান দিচ্ছে, আসলে এই টাইমে কথা বলা উচিত না, আমি এখনই রেখে দিব। এই যে এইটা মালয়েশিয়ান, সব এগুলি মালয়েশিয়া থেকে নিয়ে আসছি। মালয়েশিয়ান লাউ, ছোট ছোট, খুব সুস্বাদু লাউটা, খুবই সুস্বাদু। এইখান থেকে কিছু গাছ তুলে ওই বেডে লাগাই দেবো। অনেক গাছ হয়েছে দেখেন, এই প্রায় 26-27 দিনে এই গাছটা এই যে এরকম হয়ে উঠছে। ঠিক আছে, আজান দিচ্ছে, পরে আবার কথা হবে, পর্যায়ক্রমে আপনাদের দেখাবো সব।